এরকম সুন্দর পেস্ট হয়ে গেছে, হবে যাতে ভেঙে না যায়। আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। যেটা বানাবো আগে কোনোদিনও খাওনি, আজ বানাবো চাল কুমড়ো ছানার ছেচকি। একবার টেস্ট করে দেখো, দারুণ স্বাদ। এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। অনেকেই চাল কুমড়ো একদমই পছন্দ করে না, কিন্তু এভাবে নিরামিষ দিনে রান্না করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকার মতন স্বাদ। কিন্তু নিতে হবে এরকম কচি রেখে ফুলওয়ালা চাল কুমড়ো। চলো এবার কেটে নিই। দাঁড়াও, আজকের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে যে মশলাটা আমি এতে দেব সেটা কিন্তু হবে অন্য রকম। কি দিয়ে বানাচ্ছি চলো দেখে নি। আমাকে বলেছি একটু কেটে দিতে, হাত সামলে, একদম হাত সামলে। কিন্তু কিন্তু বাবা তো জানোই অসুস্থ, কিন্তু যাই হোক ভালো করে উতরে দিয়েছে, রেখে দাও। হ্যাঁ করেছে। এই দেখো চাল কুমড়োটা কিন্তু একদম কচি, দানাই হয়নি এখনো। কি সুন্দর মা, দেখেছো? একদম বাতি চাল কুমড়ো, খুব সুন্দর। চলো আবার কেটে নিই। কুচি চাল কুমড়ো কাটতে কিন্তু বেশ মজা লাগে। আমাদের জানো তো আগে ছাদের ওপর এই চাল কুমড়ো গাছ ছিল, লাগিয়েছিলাম অতই শখ করে, মানে স্বাদ হয়েছিল চাল কুমড়ো গাছ লাগাবো। তারপরে এমন চাল কুমড়ো হওয়া ধরলো যে রোজ দিন সে খেয়ে শেষ করাই যায় না, লোককে দিয়ে খেয়ে মানে এত বেশি হয়ে গেছে কি বলবো। তারপরে ভাবছিলাম মনে হয় আমাদের বাজারে নিয়ে গিয়ে বসতে হবে, এতটাই বেশি চাল কুমড়ো হচ্ছিল। অত যেহেতু চাল কুমড়ো হয় তো ওই জন্য এখন আর ওই চাল কুমড়ো গাছ বেশি লাগাতে চাই না, অত খেয়ে শেষ করা যায় না। চাল কুমড়ো লাউ এগুলো না অনেক হয়, একবার গাছটা যদি ঠিক মতন মানে মাটি ধরে নেয় না, প্রচুর ফলন হয় এর। আর চাল কুমড়োর কিন্তু অনেক কিছু খাওয়া যায়, চাল কুমড়োর বড়াও কিন্তু খুব ভালো লাগে। আবার চাল কুমড়ো ভাজাও একটু মিষ্টি, মানে নুন চিনি আর তোমার একটুখানি হলুদ গুঁড়ো মাখিয়ে সেটাকে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম একদম পাতলা পাতলা করে হাতেই এটাকে কেটে নিতে হবে। ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নেব, ঝুরিতে হলে খুব ভালো জল ঝরে যায়। এখানে নিয়ে নিয়েছি জল ঝরানো ছানা, এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিহি করে নেব। তোমরা যে যার মতন পরিমাণ অনুযায়ী নিতে পারো। আমি এখানে 1 লিটার মতন দুধের ছানা করে নিয়েছি। এরকম এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি ময়দা, ব্যাস আর দিও না, হয়ে যাবে। অল্প একটু সামান্য 2 চামচ মতন দিয়ে দিয়েছি ময়দা। একটু নুন দাও মা, দিয়ে দাও, ব্যাস আর না। তারপরে আবারও ঠেসে ঠেসে ভালো করে এটাকে মেখে নেব। যখন দেখবে এরকম মাখতে মাখতে হাতের সাথে একদম উঠে আসছে, তখনই ভাববে মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার কিন্তু মাখতে মাখতে থালার মধ্যে লাগছে না, হাতের সঙ্গে উঠে আসছে আরো। দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি অল্প একটু মিষ্টিও অ্যাড করেছি। এবার হাতের এই দেখো এরকম সাইজের ছোট ছোট বল মতন করে নেবে। তারপরে এই যে জাস্ট গোল করে একটু থেপড়ে নেওয়া। আমি আমার মতো শেপ দিয়েছি, তোমরা তোমাদের মতন শেপ দিয়ে নেবে। কেউ কেউ এরকম গোল্লাও রেখে দিতে পারো, কেউ লম্বা শেপও দিতে পারো, কেউ যে যেরকম। আর তোমাদের কাছে যদি ছাঁচ থাকে ছাঁচেও ফেলতে পারো, আমার কাছে যেহেতু নেই আমি এরকমভাবেই করে নিই।
কিন্তু গড়ে ফেলেছি সব কটা। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে, এবার গরম হওয়ার পালা। এবার এক এক করে দেখো তেলের মধ্যে আমি এগুলো ছেড়ে দেবো। দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন কড়াইতে রসগোল্লা দিয়েছি। এভাবে যদিও আবার রসগোল্লাও কিন্তু হয়, মানে তেলে ভেজে নয়, কিন্তু এই ছানা দিয়ে এরকমভাবে রসগোল্লাও করা যায়। এক পিঠ কিন্তু হালকা লাল হতে আরম্ভ করে দিয়েছে, এবার আমরা উল্টে দেব। ছানা তো নরম জিনিস, যাতে হালকা হাতে করতে হবে যাতে ভেঙে না যায়। এই দেখো এরকম ভাবে ভেজে নেবে। তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে চাল কুমড়োটা দিয়ে দেবো। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এবার সব কিছুকে একটু মিশিয়ে নেব। খানিকক্ষণের জন্য ঢেকে দেব। এবার মিক্সির জারে এর মশলাটা করে নেওয়া যাক। নেব অল্প একটু আদা, একটু কাঁচা লঙ্কা, খানিকটা নারকেলের কুচি, দিয়ে দেবো সাদা তিল কিছুটা, খুব বেশি নয়, অল্প পরিমাণে। তিল কিন্তু আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো আমি কিন্তু জল ছাড়াই আগে প্রথমে এটাকে ঘুরিয়ে নিয়েছি, এবার আমি এতে অল্প জল দেব। দেখো এরকম সুন্দর পেস্ট হয়ে গেছে। চলো ঢাকাটা খুলে দেখি। এটা কিন্তু একদম ভাপে ভাপে সিদ্ধ হয়েছে। কচি চাল কুমড়ো তো, ঢাকা দিয়েছি নুন হলুদ দিয়ে, বেশ ভাপে ভাপে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর যখন দেখবি যেই চাল কুমড়ো একটু সিদ্ধ হতে অসুবিধা হয়, তখন একটু হালকা জল দেওয়া যেতেই পারে। এবার এগুলোকে ভালো করে এরকম করে ঘেটে নেব। আর আমি এর মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো। একবার রিকোয়েস্ট করব, করে খেয়ে দেখো, এত সুন্দর খেতে হয় না, জাস্ট মুখে লেগে থাকবে। এটাকে দিয়ে আমি প্রথমে হালকা একটু নাড়িয়ে নেব, যেহেতু এর মধ্যে আদা রয়েছে তো তার জন্য। তারপরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব। একটু হালকা মিষ্টি দেব, আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চাল কুমড়ো লাউ এগুলোতে দেখবে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়, ঝাল একটু কম হয়, কিন্তু এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ঠিকঠাকই আছে। তাই জন্যই পরে ওই ছোট ছোট লঙ্কা তো, তাই জন্য 3টে দিলাম পেটে। আর একটু মিষ্টি দিলে না বেশ ভালো লাগে খেতে এইসব নিরামিষ তরকারি। ঢেকে রেখেছিলাম, এরপরে ঢাকাটা খুলে এই দেখো এগুলো দিয়ে দিচ্ছি। এই যে ছানার যে বড়াগুলো করা রয়েছে, কিন্তু আমার চাল কুমড়োটা একদম রেডি হয়ে গেছে। সব শেষে আমি একটু দিয়ে দেবো ঘি, যেহেতু নিরামিষ তরকারি তো ঘি দিলে তার স্বাদ আরও যেন বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব।
আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট আঁচ নিবানোর পালা। এইভাবেই বানিয়ে খেয়ে দেখো একবার। কেমন লাগলো কমেন্টে একটু ছোট্ট করে বলে যেও। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে যেও। টাটা।